ও মুসলমান ইমানদার, নবীর মেরাজ হইছে দুই কারণে। এক নাম্বার কারণ হলো নবীর মেরাজ হইছে নবীকে আল্লাহ তাআলা একেবারে এতিম বানায়া ফেলাইছেন। আমার নবী এতিম নবী, নবীজির মা নাই গো, আমার নবীজির বাবা নাই। ও আশিকে রাসূলরা খুব ভালো করে শুনেন, বাবা হারা এতিম নবী দাদার ঘরে বড় হওয়া শুরু করলেন। দাদার ঘরে লম্বা আলোচনা। হঠাৎ ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি আমার আল্লাহর নবীর চাচা আবু তালিবের ঘরে বড় হওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবীর দাদা আবু তালেব রে ডাক দিয়া কয়, ও আবু তালেব, তুই আয়, এদিকে আয়, আমার নাতি, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে তোর হাতে দিয়া গেলাম, আমার নাতির দিকে নজর রাখবি, আমার নাতির যেন কোনো রকমের কষ্ট না হয়। এই জন্য ঐতিহাসিকগণ লেখেন, আবু তালেব নিজের সন্তানকে দূরে সরায়া আমার নবীরে নিজের বিছনায় রাইখা রাইখা বড় করছে। ও আল্লাহর গোলামেরা, এই চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। চাচা মরে যাওয়ার পরে আল্লাহর নবী অভিভাবক খাদিজা, খাদিজা তু তাহেরা, খাদিজা আল্লাহর নবীরে ডাক দেয়া কই, নবী গো, ও পয়গম্বর, আপনি আমার শুধু স্বামী নন, আপনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার নবী। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আমি খাদিজা কিন্তু দুর্বল ফ্যামিলির লোক না, আমি খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এই মক্কার কাফেররা যদি আপনার উপরে কোনো নির্যাতন করে, আমি খাদিজা আপনার জন্য, আমি খাদিজা আমার জীবনটারে কোরবানি করে দিমু। খাদিজা এমন অভয় বাণী দিলেন, নবীজি দাওয়াতের কাজ চালায়া যাইতেছেন। হঠাৎ কইরা ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকের এই দিনে এমন একটা ঘটনা ঘটা গেল, খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী এমনিতে এতিম, এবার অভিভাবক হারাইলেন, দাদারেও হারাইলেন, চাচাকেও হারাইলেন, এবার নিজের প্রিয়তম স্ত্রী খাদিজাকে যখন হারাইলেন, আল্লাহর নবীকে কাফেররা ডাক দেয়, বলে মুহাম্মদ রে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমার দাদাই তোমারে ফিরাইছে, কিছু বলি নাই, তোমার চাচাই তোমার দায়িত্ব নিছে, কিছু বলি নাই, তোমার স্ত্রী খাদিজা তোমার দায়িত্ব পালন করেছে, তোমারে কিছু বলি নাই। আজকের থেকে তুমি দাওয়াতের কাজ নিয়ে যদি বাইরে বের হও, তোমার বিরুদ্ধে আমরা সবাই একযোগে অ্যাকশন নিব। নাউজুবিল্লাহ বলেন। আহ, আমার নবীর চিনে নাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব নিজের বংশের লোক হয়েও আমার নবীর চিনে নাই। আমার নবী চিন্তা করে দেখলেন, তোমরা আমার দাওয়াত বন্ধ করে দিতে পারো, আমারে আল্লাহ শুধু মক্কার জন্য নবী বানাই নাই। এ মুসলমান, জবান খুলে একটা তাকবীর বলো, আল্লাহু আকবার। এ তোমার নবীর শান জানোনি? তোমার নবীর শান কত একটু শুনে রাখো, তোমার নবীর মর্যাদা কত একটু শোনো। আমার আল্লাহ, জোরে বলো আল্লাহ, আরো মহাব্বতে আল্লাহ। আমার আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যত বড়, তোমার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবীর রিসালাতের এরিয়াও তত বড়। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক
দেখো ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর রেসালতের এরিয়া জানতে চাওনি, আমার নবীর মর্যাদা জানতে চাও, তাহলে শুনে রাখো আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। আল্লাহু আকবার। রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, মোহাব্বত করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার নবীর প্রেম, আমার নবীর প্রেম আমার আল্লাহর সাথে। সুবহানাল্লাহ কয় আল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি কয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে জানা রাখো, ভালো করে জানা রাখো, এই যে আসমানটা তোমাদের চোখের সামনে দেখা যায় রে বাবা, তাকায়া দেখবা, দিনের বেলা রাতের বেলা একটু আকাশের দিকে নজর দিয়া দেখবা, তোমার চোখের সামনে যে আসমান, যে তারকা, যে চন্দ্র, যে সূর্য, এই চন্দ্র সূর্য আসমান নক্ষত্র যা কিছু আছে, এই সব কিছু একজন বানানেওয়ালা আছে না নাই? একটু মহাব্বতে বলো বানানেওয়ালার নাম কি? ও আল্লাহর গোলামেরা, তোমার আমার সৃষ্টিকারীর নাম কি? তোমার আমার মালিক কে? তোমার হায়াতের মালিক কে? তোমার মৌতের মালিক কে? তোমার আমার রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতি করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আহা, সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া কোন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার। তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? বেজ্জতি করার মালিক কে? সেই আল্লাহ ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীরে চিনোনি? আমার নবীরে চিনোনি? আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রহমতুল লিল আলামিন। কই কেমন রহমত জানো? হায় হায়,
আসমানের দিকে নজর দিয়া রাত্রির বেলায় তাকায় দেখবা চন্দ্রটা উঠছে কার হুকুমে? এই চন্দ্রের রবকে? আহারে, আসমান আসমান সাজাইছেন কে? এই আসমানের রবের নাম কি? হায় হায়, জমিন বানাইছেন কে? এই জমিনের রবের নাম কি? এই যে তোমাদের বাড়ির পাশ দিয়া এত বড় একটা নদী, এই নদীর নাম কি? মেঘনা নদী। এই মেঘনা নদীর মালিকের নাম কি? গোটা কায়নাতের সমস্ত খুলুকিয়াতের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আসমানের রব, আমার নবী আসমানের নবী। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ জমিনের রব, আমার নবী জমিনের নবী। আমি আল্লাহ গাছের রব, আমার নবী গাছের নবী। আমি আল্লাহ পানির রব, আমার নবী পানির নবী। আমি আল্লাহ দিনের রব, আমার নবী দিনের নবী। আমি আল্লাহ রাত্রের রব, আমার নবী রাত্রের নবী। আমি আল্লাহ আসমানের রব, আমার নবী আসমানের নবী। আমি আল্লাহ ফেরেশতাদের রব, আমার নবী ফেরেশতাদের নবী। আমি আল্লাহ আরশের রব, আল্লাহু আকবার। আমি আল্লাহ আরশের রব, আমার নবী আরশের নবী। আমি আল্লাহ জান্নাতের রব, আমার নবী জান্নাতের নবী। আমি আল্লাহ জাহান্নামের রব, আমার নবী জাহান্নামের নবী। অর্থাৎ আমি যাদের রব, আমার নবী তাদের জন্যই নবী। সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইতেছেন। শুরু হয়ে গেছে মসজিদে হারাম থেকে মসজিদের বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ কয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর আমি ইসরা করাইছি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজাহাসরে। বলেন, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজাহাসরে। আমি পথ না ভুলি তাই তো দিলে, আমি পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, ক্ষুধা পেলে অন্ন জুগাও। মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু হবে। প্রথম অংশটার নাম হলো ইসরা। হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে পারলেন না, নিজের এলাকা ছাইরা দিয়া নবী চিন্তা করলেন, আমারে যেহেতু আল্লাহ গোটা জগতের নবী বানায় পাঠাইছে, আমি আর মক্কায় থাকতাম না। সুবহানাল্লাহ। কোথায় যাবে? আমি তায়েফ চলে যাব। কোথায় যাবে? কোথায় যাবে? আমি তায়েফ চলে যাব। তায়েফ আমার ছোটবেলার অনেক বন্ধুরা আছে, তায়েফে আমার মামার গোষ্ঠীর লোকেরা আছে, ওইখানে গেলে তারা আমারে খুব আদর করবো। সুবহানাল্লাহ কয় না রে?
আর একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী আকা নামদার তাজদার মদিনা সরকারে দু আলম আল্লাহর পয়গম্বর চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নির্বাচন করলেন, বন্ধুদেরকে পরামর্শ কইরাম আল্লাহর নবী আকা নামদার তাজদার মদিনা সরকারে দু আলম আল্লাহর পয়গম্বর ওই দুইজনের কাছে যখন তাওহীদের দাওয়াত পৌঁছায়া দিলেন, নেতারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহর পয়গম্বরে ডাক দিয়া কয়, মক্কায় আসিলা ওইটাই তো ভালো ছিলা, এই জন্যই তো মক্কাতে মদিনায় আইছো, কি কয় তায়েফে আইছো, যাও যাও যে রাস্তায় আসছো ওই রাস্তায় চলে যাও, নতুন কোন ফন্দি আমাদেরকে ঘায়াল করতে পারবা না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নবী আকায়ে নামদার সরকারে দু আলম নবী আমার ফিরা চলছেন, মক্কার দিকে ফেরত আসতেছেন। যেই না নবী মক্কার দিকে রওনা হয়ে গেছে, ও আশিকে রাসূলেরা একটু দিলের কান লাগায় শোনো, ও পর্দার আড়ালের মায়েরা, লম্বা আলোচনা তোমাদেরকে নিয়ে আমার করার সুযোগ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরত আসতেছেন, পিছন থেকে কাফের কওমের লিডাররা ওই বাচ্চাদেরকে, এলাকার যুবকদেরকে ডাকছে, আইরে মক্কা থেকে একটা পাগল আসছে। নাউজুবিল্লাহ কোন। মক্কা থেকে একটা পাগল আসছে রে, এই পাগলটার জীবনের শিক্ষা দিয়া দে, পাথর মাইরা জীবনের মতো শিক্ষা দিয়া দে। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা নতুন ধর্ম নিয়ে আসছে, পাগলের প্রভাবটা বন্ধ করে দে। এলাকার যুবকরা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে গুলাল দিয়া, বাটাল দিয়া, গুলাল দিয়া পাথরগুলো আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে মারা শুরু করছে। ও আশিকে রাসূলের মন নরম করে দাও, আল্লাহর নবীর সঙ্গে দুনিয়ার কেউ নাই। পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নিজের সঙ্গে যখন রওনা করছেন মক্কার দিকে, যখন দেখলেন যুবকরা আল্লাহর নবীর উপরে চড়াও হয়ে গেছে, আপনার আমার নবী ইয়েতিম নবী, বাবা নাই মা নাই, আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে যে নবীর কেউ নাই, নবী আমার মক্কার দিকে ফিরা চলছেন, সাথে যায়েদ ইবনে হারেসা। কাফেররা আমার নবীর পাথর মারা শুরু করে দিছে। নবীজি আমার পাথরের আঘাতগুলো শরীরে লাগতেছে। যায়েদ ইবনে হারেসা দৌড়ায় আল্লাহর নবীর সামনে চলে গেছে, ডাক দিয়ে কই, ও তায়েফের যুবকেরা, মারিস না, মারিস না, এই লোকটা পাগল না, মার আমারে মার, তোদের যত পাথর মারতে মন চায় আমারে মার, এই নবীর এই মানুষের গায়ে বসা বাসি বসা হারা, আর মারিস না, মারিস না, এই জন্য আমার বুকটা তোদের সামনে পাইতে দিলাম, যত ভাত আমার বুকের মধ্যে পাথর, পাথরের আঘাত। যায়েদ ইবনে হারেসা পাথরের আঘাত গুলো সইতে 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 একবার হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়েদ ইবনে হারেসা জমিনের মধ্যে পড়ে গেলে। যায়েদ ইবনে হারেসা জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে রয়েছে। এই সুযোগে কাফের যুবকেরা, তায়েফের যুবকেরা, এরা আল্লাহর নবীর গায়ের মধ্যে, পবিত্র গায়ের মধ্যে, শরীরের মধ্যে, আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে তারা পাথর মারতেছে। এক একটা পাথর যায় নবীজির কাপড় ছিঁড়ে ভেদ কইরা সোনার বদনের মধ্যে লেগে যায়।
এক একটা পাথর লাগে আমার নবীর কাপড় সিরা সিরা পয়গম্বরের গায়ের মধ্যে লেগে যায়। আল্লাহর নবী আঁকে নামদার তাজদার মদিনা কষ্ট কইরা কইরা এই পাথরের আঘাত সইতে 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 একবার আপনার আমার নবী বিশ্ব নবী ইয়াতিম নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জায়েদ ইবনে হারেসা জ্ঞান ফিরছে, আল্লাহ নবীর উপরে উপরে হয়ে পড়ছে। জায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয় কাফেরেরা রে, ও তাইফের যুবকেরা, আমার বুকের মধ্যে মাইরা তোরা খাদ্য হস নাই, নিয়ে পিঠ পেটা দিলাম, আমার পিঠের মধ্যে তোরা পাথর আর মারিস না। এই লোকটার মা নাই, এতিম, বাবা নাই, মারা বাবা হারা সন্তানের আর কষ্ট দিস না। ঐতিহাসিক লেখেন ওই দিন জায়েদ ইবনে হারেসার কান্না দেখা, আল্লাহ নবীর অবস্থা দেখা আসমানের ফেরেশতারা কাঁদছে। আল্লাহর নবী হাত তুলে কয় আল্লাহ আর সইতে পারি না, কার হাতে আমার ছেড়ে দিলা। মালিক গো, আমার বাবা নাই, আমার দাদা নাই, ও মালিক অভিভাবক সব নিয়ে গেলাম, তোমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসলাম। মালিক গো, তুমি বুঝি আমার উপরে রাগ কইরা আমারে কার হাতে ছেড়ে দিলা। আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, তায়েফের পশু পাখি কান্দে। আল্লাহ তাআলা জিব্রাইল রে ডাক দেয়া কয়, আয় জিব্রাইল, আর পয়সা পয়সা কতক্ষণ দেখবি, তাকায়া দেখ তায়েফের জমিনের মধ্যে আমার পয়গম্বর উপরে হইয়া পড়ে রয়েছে। তায়েফের জমিনের মধ্যে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে রে, ও জিব্রাইল, তায়েফের জমিনের মধ্যে এক ফোঁটা রক্ত যদি পড়ে যায়, জিব্রাইল রে, এই জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ফসল হবে না। আল্লাহ, জিব্রাইল আমার নবীর দরবারে চলে আসছে। জিব্রাইল আসছে, আল্লাহর নবীর ডাক দেয়া কয়, নবীজি আমার আল্লাহ পাঠিয়ে দিছেন, এই মুহূর্তে যদি আপনি চান, এই যে তায়েফে বড় বড় পাহাড়টা দেখতেছেন, দুই পাশে দুইটা পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন আমারে 600 ডানা দিছে। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দেয়া কয়, পয়গম্বর গো, এই যে দুইটা পাহাড় দেখতেছেন, দুইটা পাহাড়, ওগো পয়গম্বর, আপনি যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আমারে 600 ডানা দিছেন, 600 ডানা আমি জমিনের নিচ দিয়া দিয়া একেবারে একবারে উল্টায়া দিয়া তায়েফবাসীরে পাহাড় চাপা দিয়া এই মুহূর্তে জীবনের তরে শেষ করে দে। মায়ার নবী আমার, ও মুসলমান, তোমার আমার নবী আমারে কত ভালোবাসে, দেখো রে বাবা, কত ভালোবাসে। নবী উম্মত জাহান্নামে যাবে এটা নবীজি কখনো চাই না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, তায়েফের জমিটা উল্টায়া দিলা, তায়েফের মানুষগুলো মাটির নিচে পড়ে গেল, এই মানুষগুলো জীবনের তরে শেষ হয়ে গেল। এ জিবরাইল,
এরা যদি মারা যায়, আমি মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ, আমি নবী কার কাছে আমার রবের পরিচয় নিয়া তাওহীদের কালেমার দাওয়াত কার কাছে দিবা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বলেন, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া জগতে আসিয়া মানুষের করলাম কি? মানুষ হইয়া জগতে আসিয়া মানুষের করলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া এ জগতে আসিয়া মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি? মায়ার নবীরে চিনলা না? মায়ার নবী কি কয়? কয় আমার উম্মত যদি মইরা যায় আমি দাওয়াত দিব কার কাছে? আরে আমার উম্মত যদি না থাকে আমি দাওয়াত দিব কার কাছে? যাও, সুবহানাল্লাহ বলেন। আর একটু মোহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ সেই নবীকে তায়েব থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আবার আল্লাহর নবী ঘুমায়া রইলেন উম্মে হানির ঘরে। আল্লাহর নবী উম্মে হানির ঘরে এসে শুয়ে রইছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর উম্মে হানিটা কে? উম্মে হানি হলো আল্লাহর নবীর চাচাতো বোন। কি বোন? চাচাতো বোন। তাহলে আরেকটা প্রশ্ন আসে না? কই ও হুজুর, নিজের ঘর বাদ দিয়া চাচাতো বোনের ঘরে গেল, এটা কি নবীর লেগে জায়েজ আছে? প্রশ্ন আসে কি আসে না? কথা কর, আসে কি আসে না? এই মিয়া, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচি নাই, চাচা নাই, আবার চলে গেছে নিজের স্ত্রী। এমন ব্যথা ভরা হৃদয়ে নিজের ঘরটা যেন বিরান বিরান মনে হচ্ছে। এর মধ্যেও আবার উম্মতের পক্ষ থেকে যন্ত্রণা আর নির্যাতন, নিজের বংশের লোকেরা নির্যাতিত করতেছে। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে বের হবা তো মাইরা ফালামু। কাজেই আল্লাহর নবী নিজেকে আত্মগোপন করার জন্য মনের কষ্ট আর যাতনা নিয়া চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে রইছে। আর চাচাতো বোনের সাথে আমার নবীর তখন দেখা করা জায়েজ ছিল। সুবহানাল্লাহ কয় না? কারণ কি? পর্দার আয়াতই তখন নাজিল হয় নাই। সুবহানাল্লাহ কয় না রে? আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। পর্দার আয়াতই নাজিল হয় নাই। নবী ব্যথা ভরা হৃদয় নিয়া যায় উম্মে হানির ঘরে শুয়া। আল্লাহর নবী যখন শুয়া রইছেন, আহারে আল্লাহর নবী বলেন যে আমি শুয়া শুয়া তন্দ্রা অবস্থায় আমার কানের মধ্যে কেমন ফিস ফিস করে আওয়াজ আইতেছে। কি আওয়াজ? এই কি আওয়াজ? ফিস ফিস করে আওয়াজ হইতেছে। আওয়াজটা কি? নবীজি বলেন আওয়াজটা হইল একজন আর একজন যে কইতেছে এটাই মুহাম্মদ। আর একটু জোরে বলা যায় না? মারহাবা কোন? এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে একজন আরেকজনকে পরিচয় করাইয়া দিতেছে। যেমন এই যে আমগর হুজুরে আমারে দাওয়াত দিছে, আমি পরিচয় করাই দিলাম যে এই হুজুরেই আমারে ফোন দিছিল। কার কথা কইছে? ওই যে সভাপতি সাহেবের কথা কইছে। এখন সভাপতি সাহেব আরেকদিন দেখা হইলে বাজারে, তখন ওই যে যাইতেছে জামাল সাহেব হুজুর, এই হুজুরে আমরা আনছিলাম। কথা কয় না? তা আওয়াজটা কানের মধ্যে ফিস ফিস করে গেলে তখন জামালিয়া সাহেব একটু ফুলবো না? গেছিলাম চরমদুয়া, হে আপনার কি কয় রে, রায়পুরা, নরসিংদী রায়পুরাতে এলাকার মানুষগুলো যে কত ভালো, আমার দাওয়াত দিছিল এই এলাকায়, তো সেটা কথা কয় না? আছে না নাই? মনের মধ্যে ভালো লাগবো না? শান্তি লাগবো না? আরেকজন যদি বাজারে দেখা হয় আপনারা মহব্বত করবেন না গো? আলহামদুলিল্লাহ। তো এই অবস্থাতে একজন আরেকজনের পরিচয় করা, তার মানে জিব্রাইল মিকাইল যে কইতেছে ও মিকাইল এটাই মুহাম্মদ। এবার জিব্রাইল কইতেছে ডাক দেন। কি করেন? ডাক দেন, ঘুম ভাঙ্গেন। মিকাইল কয় আমার লোকে জীবনে দেখাই হয়েছে না।
জোরে 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 সুবহানাল্লাহ জোরে। আমার লগে জীবনে দেখাই হইছে না, আপনি তো বারে বারে আহেন, আপনি কয়দিন পরে পরে আহেন, প্রয়োজন পড়লে আহেন, আপনার লগে না সম্পর্ক বালা? কার লগে? জিবরাইলের লগে। আপনার লগে না সম্পর্ক বালা, তো আপনি ডাক দেন। জিবরাইল আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবীজি আমার তন্দ্রা অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী বলেন, ওই অবস্থাতে যখন আমি জাগ্রত হয়ে গেলাম, তাকায় দেখি উম্মে হানির ঘরের ছাদের একটা চালও নাই, ছাদটা ফাঁকা হয়ে গেছে। তন্দ্রা আসলে দেখবেন মানুষ কিছুক্ষণ চায় আবার চোখ মিঞ্জা যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী একবার চায় আবার চোখ মুজে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নবীজি বলেন, জিব্রাইল আর মিকাইল দুইজনে আমারে ধরছে, এমন কইরা বিছানার থেকে তোলা করছে, উপর কইরা আমারে এখানে কুলে কইরা বাইরে নিয়ে গেছে। আমারে বাইর কইরা একটা খানায় কাবার একটা জায়গা আছে, যারা খানায় কাবা হজ করছেন, তওয়াফ করছেন, যারা দেখছেন, মিজাবে রহমত ছাদ থেকে পানি পড়ার মতো একটা নালা আছে। ওই নালার নিচে আল্লাহর পয়গম্বর বলেন, ওই নালার নিচে দাঁড়ায়া আল্লাহর কোন বান্দা, আমার নবীর কোন উম্মত যদি ওই নালার নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে কোন দোয়া কইরা ফেলাই, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আরেকটু দূরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমাকে হাতিমে কাবার ভিতরে নেওয়া হলো, হাতিমে কাবার ভিতরে নিয়ে আমারে শোয়া দেওয়া হলো। এরপরে আমারে সেখান থেকে জমজমের কূপের কাছে নেওয়া হলো। আমি তাকায় দেখলাম একটা স্বর্ণের তস্তরি, একটা স্বর্ণের প্লেট, স্বর্ণের প্লেট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই প্লেটের দিকে তাকায় দেখলাম ঈমান আর হিকমত দিয়া প্লেটটা ভরা, আর ওই জায়গায় আমারে শোয়া জিবরাইল নিজের হাতে আমার বুকের মধ্যে কি যেন দিয়া বুকটারে ফাইরা ফলাইছে, ফাইরা ফলাইছে। আরেকটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে বুক ফাইরা ফেলাইছে, ও নরসিংদী রায়পুরার মুসলমানেরা, আচ্ছা বলেন তো, জীবন্ত কোনো মানুষের অজ্ঞান করা সিস্টেম ছাড়া যদি বুক ফাড়া হয়, এই মানুষটা কি বাঁচবে? কথা কি কোন? আমাদের বাঁচবে নি? আমাদের আকলে কি বলে বাঁচবে? ডাক্তারের থিওরি কি কয় বাঁচবে? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বুঝবা না কেমনে বাঁচাইতে হয়, এমন করে অপারেশন করা যায়, এটা তোমাদের আকল দিয়া ধরবে না। এই জন্য আমার নবীর ইসরার ঘটনা বলতে যায় আমি আল্লাহ বলেছি সুবহান। এই জন্যই তো কইছি তোমরা তো বুঝবা না বুক ফাড়লে যে মানুষ মরে না। হায় হায় হায়। জিবরাইল আল্লাহর নবী বলেন, আমার সিনাটারে ফাইরা ভিতর থেকে আমার কলিজা, আমার হাট, আমার সব বের কইরা ওই যে স্বর্ণের তস্তরির ভিতরে যে পানি, ওই পানি জমজমের পানি দিয়া সুন্দর কইরা ধুইয়া আবার ভিতরে ঢুকায়া দিছে। যখন ভিতরে ঢুকায় ওই স্বর্ণের তস্তরির ভিতরে আল্লাহ ঈমান দিছিল আর হিকমত দিছিল, ঈমান দিছে আর হিকমত দিছে। জোরে কোন কি দিছে? ঈমান হিকমত। বলেন ঈমান হিকমত, ঈমান হিকমত, ঈমান হিকমত। আল্লাহ তাআলা আমার নবীর সিনার মধ্যে ঈমান আর হিকমত দিছে, ঈমান আর হিকমত দিয়া সিনাটারে ভইরা দিছে। সিনাটা ভইরা গেছে গা, আবার জোড়া লাগায়া দিছে। আল্লাহর নবী বলেন, কিছুক্ষণ পরে যখন সুস্থ হয়ে গেলাম, আমি যে আমার যে অপারেশন হইছে এটা বোঝার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আমার বিশ্ব নবীর শান শুনো, বিশ্ব নবীর শান। দুনিয়ার কোন নবীরে আল্লাহ উপরে নেয় নাই, দুনিয়ার কোন নবীরে আল্লাহ দাওয়াত দেয় নাই, দুনিয়ার কোন নবীরে আল্লাহ ইসরা করাই নাই, দুনিয়ার কোন নবীরে আল্লাহ মেরাজ করাই নাই। এটা স্পেশাল তোমার আর আমার নবীর জন্য বরাদ্দ। নারে তাকবীর, আর মোহাব্বতে আল্লাহু আকবার। কার শান? আমার নবীর শান। জোরে কোন কার শান? আমার নবীর শান। কার শান? আমার নবীর শান। আমার নবীরে আল্লাহ মেরাজ করায়া দিলেন। এইবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন যে আমার পাশে একটা প্রাণীর মতো দেখলাম। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ উঠেন। আমি উঠা দাঁড়াইলাম। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, এই যে প্রাণীটা দেখতেছেন, এই প্রাণীটার নাম হলো বুরাক। কি নাম? কি নাম? কি নাম?
ওগো নবী আপনি বুরাকে উঠান। বুরাক কেমন? মুসলিম শরীফের রিওয়ায়াতের ভিতরে আসছে ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল, কয় গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট একটা প্রাণী। এই প্রাণীটা মুখের অংশটা ঘোড়ার মতো, মানুষের মতো আকৃতি, কেমন কেমন জানি বর্ণনা এমন করে দিয়া এখন তো বানাই ফেলাইছে বুরাক। বানাইছে না বুরাক বানাইছে না? আই রে ভেজাল রে, বুরাক বানায়া বুরাকের পাখা দিছে, ওটার আবার পরীর মতো বানাইছে। তার মানে আপনার ঘরে মূর্তি ঢুকাইছে। কথা কয় না হ্যাঁ, আপনার ঘরে মূর্তি ঢুকাইছে, খবরই নাই। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বললেন নবী আপনি উঠেন বুড়াকে। নবীজি বুড়াকে উঠবেন, কিতাবের ভিতরে আসছে বুড়াকটা লাফালাফি শুরু করে দিছে। হায় হায়, জিব্রাইল কয়ে থামো বুরাক থামো। আল্লাহ বুরাকের জবান খুলে দিছে, আল্লাহু আকবার। বুরাক ডাক দেয় কয় জিব্রাইল জানো না আমার আল্লাহ আমারে বানাইছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কোন। আরেকটু মোহাব্বতে বলেন কি? সৃষ্টির সেরা। কি? সৃষ্টির সেরা। সেরা সৃষ্টি ছাড়া আমার পিঠে কেউ আরোহণ করতে পারবে না। আল্লাহু আকবার কইলেন না? কেডা কইল? কেডায়? বুড়াকে কইতেছে আমার পিঠের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ছাড়া আমার পিঠে কেউ আরোহণ করতে পারবে না। এবার মুসলমান জবান খুলে বলেন আমার নবীর চাইতে সেরা সৃষ্টি আরো কিছু আছে? কথা কোন আরো কিছু আছে? নারায়ে তাকবীর। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। তোমাকে চিনতে করিনি ভুল। বলেন সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। তুমি যে মদিনার, জোরে, তোমাকে চিনতে করিনি ভুল। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ, আল্লাহু আকবার। উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ, উম্মতের মায়ায় তুমি কত না কেঁদেছ। উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ। ওরা যে বলেছে তোমায় পাগল, ওরা যে বলেছে তোমায় পাগল। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার যাতনায় তুমি পেটে পাথর বেঁধেছ। ধরাকে
করেছো বেকুল, ধরাকে করেছো বেকুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। বলেন তোমাকে চিনতে করিনি হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহর পয়গম্বর বলেন, এবার জিবরাইল ধমক দেওয়ার পরে বুরাক থাইমা গেছে। আমি বুরাকের পিঠে আরোহণ করলাম, বুরাক আমাকে নিয়ে রওনা হয়ে গেল। জিবরাইল বুরাকের লাগাম ধরলেন, আমার পিছনে মিকাইলকে বসায় দিছেন, মাঝখানে আমি বৈশা গেছি। অপরিচিত রাস্তার সফর, আমাকে নিয়ে বুরাক রওনা করলো। বুরাকের দ্রুত গতিটা এমন ছিল, আল্লাহর নবী বলেন বুরাকের চোখের দৃষ্টি সীমা শেষ প্রান্ত পর্যন্ত যেই পরিমাণ পর্যন্ত যাইতো, প্রথম কদমটা ওই জায়গায় বুরাক নিয়ে ফালাইছে। আল্লাহু আকবার। এক টানে চলে গেলেন মদিনাতুত তাইয়্যিবা, জায়গার নাম ইয়াসরিব। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দেয়া কই, ইনজিল ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন ওগো নবী বুরাক থেকে নিচে নামেন। আল্লাহর নবী বুরাক থেকে নিচে নামছেন। নামার পরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন গো আল্লাহর নবী। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিলকে ডাক দেয়া কই, জিবরাইল এত সুন্দর মনোরম পরিবেশ জীবনে কোনোদিন আসি নাই রে জিবরাইল, পরিবেশটা বড় ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। ও জিবরাইল আমারে বলবানি এই জায়গাটার নাম কি? সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কই, নবী গো এই জায়গার নাম ইয়াসরিব। সুবহানাল্লাহ। ও নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। অল্প কিছুদিন পরেই আপনি ওগো নবী আপনার নিজের মাতৃভূমির লোকেরা, আপনার বংশের লোকেরা আপনাকে মক্কায় থাকতে দিবে না। নবী গো অল্প কিছুদিন পরে আপনার হিজরত হবে। আপনি হিজরত কইরা মক্কা থেকে মদিনায় আসবেন, মদিনায় আসবেন। ও নবী এই যে জায়গাটার মধ্যে নামাজ পড়লেন, নবী গো এই জায়গার মধ্যে একটা মসজিদ তৈরি হবে। আল্লাহু আকবার। আরো মহব্বতে আল্লাহু আকবার। নবীজি এই জায়গাটার মধ্যে মসজিদ হবে, মসজিদের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনার হিজরতের পরে এখানে একটা মসজিদ হবে। ওই মসজিদের নাম মদিনাতুল মুনাওয়ারা, মসজিদ নববী। নবী গো ওইটার নামের সাথে সংযুক্ত কইরা এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এরপরে বুরাক আবার সওয়ার হইলেন, আবার বুরাক চলা শুরু করলো। লম্বা আলোচনা। মাঝখানে এক জায়গার মধ্যে বুরাকটা যাইতেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী কয়, বুরাক রে ও জিবরাইল এমন একটা এলাকায় নিয়ে আসলা, আমার নাকের মধ্যে এমন একটা সুঘ্রাণ লাগতেছে, জিন্দেগিতে কোনোদিন এমন সুঘ্রাণ আমি আর শুকি নাই। এ জিবরাইল কিসের গ্রাম? জিবরাইল ডাক দেয়া কয়, নবীজি বহু আগের ঘটনা। ফেরাউনের স্ত্রী আসিয়া, তার একজন দাসী ছিল। ওই দাসী ঈমান আইনা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করছে।
ফেরাউন রে নবী মানে নাই, ফেরাউন রে খোদা মানে নাই। না মানার কারণে ওই দাসীটা ইমান না হারানোর কারণে, আল্লাহ থেকে ইমান না ছাড়ার কারণে ওই দাসীটা মাশেতা নাম, এই মশাতা নাম অথবা মাশেতা নামের এই দাসীটাকে ফেরাউন ডুবন্ত উত্তপ্ত আগুনের কড়াইয়ের মধ্যে দিয়া দুইটা সন্তানকে শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে। তার নিজেরও জান এই ডুবন্ত তেলের ভিতরে, উত্তপ্ত তেলের ভিতরে জীবনটা গেছে। ওগো আল্লাহর পয়গম্বর ওই মাসে তার সন্তান এবং তাদের হাড্ডি গুড্ডিগুলো একত্রিত কইরা এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে দাফন করছে। ইমান পরিপক্ক ছিল, ইমান হারাই নাই। কাফেরের কাছে ইমান বিক্রয় করে নাই, জীবনটা দিয়ে দিছে। পয়গম্বর গো ওই যে জীবনটা দিছিল তার শাহাদাত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, তার শাহাদাত কবুল কইরা ওই যে হাড্ডিগুলো যেই জায়গার মধ্যে দাফন কইরা রাখছে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুশবু বাইর করে দিতেছেন। ওগো নবী আপনার নাকে ওই গ্রান লাগছে, ওই গ্রান। আল্লাহর নবী চলে গেলেন তুরে সাইনার ভিতরে। আল্লাহর নবী ওইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দেয়, কয় ইনজিল ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নামেন গো আল্লাহর নবী। তুরে সাইনার মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া জিবরাইলকে ডাক দেয়, কয় ও জিবরাইল এটা কোন জায়গা? পুরা সব খালি হয়ে গেছে গা, এ পুরা সারখার হয়ে গেছে গা। জীবনে এমন জায়গা এত বড় পাহাড় পড়লো কেমনে আমি জানি না, কেমনে পড়ছে। জিবরাইল ডাক দেয়, কয় নবী গো আপনার আগে একজন নবী ছিল, নাম আছিল মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী রব্বিল কারীমকে আল্লাহকে বলছিলেন রব্বি আরিনি, ও মালিক তোমারে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, না আমারে দেখতে পারবা না, না আমারে দেখতে পারবা না। আল্লাহ কই কিরে মুসা আমারে নাক দেখলে কি বিশ্বাস করবা না? কয় আল্লাহ বিশ্বাস করমু, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য তোমারে দেখতে চাই। আল্লাহ কয় ও মুসা পাহাড়ের দিকে তাকাও, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। যেই না পাহাড়ের দিকে তাকাইছি আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহু আকবার, নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ কয় মুসা উনজুর ইলাল জাবাল, তাকাও পাহাড়ের দিকে দেখো। যেই না দেখছে আল্লাহর নূর দেখার সাথে সাথে ফাখরা মুসা সাইকা, মুসা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল ডাক দেয়, কয় নবী গো ওই যে আল্লাহর নূর ছাড়ছিল ওই নূরে আল্লাহর নূর দিয়া এই পাহাড়ের গাছটা গুলা পুড়ে গেছে গা, এই পাথর গুলা পুড়ে গেছে গা। এটা আল্লাহর নূর দিয়া পড়ছে। আল্লাহু আকবার। ও নবী এটা তুরে চাই না, এটা ওই পাহাড়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর পয়গম্বর আবার সওয়ার হইলেন, এক টানে চলে গেল মসজিদে আকসাতে। লম্বা আলোচনা বাবা আর দীর্ঘ করার সুযোগ নাই, এটাই আমার শেষ কথা। মসজিদে আকসার মধ্যে গিয়া আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিল, আপনি নামেন। নবীজি আমার জমিনের মধ্যে অবতরণ করলেন। তাকায় দেখেন জিবরাইল তার হাত দিয়া একটা পাথরের মধ্যে ছিদ্র করতেছে। জিবরাইলকে ডাক দেয়া, কয় ভাই জিবরাইল কি করেন? কয় পাথর ছিদ্র করলাম। কি করবেন? কয় বুরাক বাঁধবো। আরেকটু মহাব্বতে আল্লাহু আকবার। বুরাক বাঁধছে, লম্বা আলোচনা এখানেও আছে। বুরাক বাইদা এবার জিবরাইল মসজিদের মধ্যে ঢুকে পড়ছে। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখলাম মসজিদ ভরা মুসল্লি। হে মুসলমান, নবীর সংখ্যা জানি কত জানি? লক্ষাধিক পয়গম্বর। আমার নবীর শান কত দেখো।
এ মুসলমান দেখো আমার নবীর শান কত। আমার নবী সফর করবে আসমানে, আমার নবী সফর করবে জান্নাতে, আমার নবী সফর করবে আরশে আজিমে। এই জন্য আল্লাহর নবীকে দেখানোর জন্য সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়া আল্লাহ মসজিদে আকসার মধ্যে আইনা হাজির করাইছেন। সব নবী জিবরাইলকে ডাক দিয়া কেন, ও জিবরাইল মুসল্লি তো চিনি না, সুবহানাল্লাহ কয় না, মুসল্লি তো চিনি না, মুসল্লি তো চিনি না। জিবরাইল কয় নবী গো 1 লক্ষ 1.25 লক্ষ পয়গম্বর সবাই এখানে হাজির হয়ে গেছে। কেন রে জিবরাইল? কয় আপনার সম্মানে। আরেকটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। এ জিবরাইল এখন কি করা লাগবে? কয় আপনি তাফাদ্দল, সামনে আগান, সামনে আগান, আগাইতে 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 আল্লাহু আকবার, আগাইতে 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 একবারে মেহরাবের মধ্যে গিয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। একটা দুর্বল রিওয়ায়াত আপনাদের সামনে বলি। জিবরাইল আমিন বলেন রাসূল গো আমি আজান দেই, এরপরে আপনি নামাজের ইমামতি করবেন। জিবরাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা আমরা তাকবীর দিলেন না যে? أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। চলবে নি? চলবে। أشهد أن জিবরাইল একটু বলার পরে আর আগাই না, সুবহানাল্লাহ কয় না। জিবরাইল বলছে আশহাদু আন্না, এরপরে আর কথা কয় না, স্তব্ধ হয়ে দাঁড়ায় রইছে আর আল্লাহর দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকায়। জিবরাইল আর কথা কয় না। আল্লাহ কয় কি রে জিবরাইল বলো বলো বলো। কয় আল্লাহ কার কথা বলবো, সব নবী তৈনু, আপনার নবীর শান আপনি খুঁজে পান না। হে মিয়া আপনার নবীর সম্মান আপনি জানেননি, আপনি কোন নবীর উম্মত খবর আসেনি? আল্লাহ ডাক দেয়া কয় এ জিবরাইল আমার সমস্ত নবীরা হাজির থাকতে পারে, কিন্তু আমার মুহাম্মদ যেখানে হাজির থাকে ওইখানে আর অন্য কারোর নাম চলে না। নারায়ে তাকবীর। আমার নবী যেই জায়গায় থাকে ওই জায়গায় অন্য কারোর নাম চলে না। তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শেষ হয়ে গেছে। আজান শেষ হওয়ার পরে জিবরাইল কয় নবী গো ইমামতি শুরু করে দে। নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। সমস্ত নবীরা বক্তব্য দিলেন, আমার নবীকে সুস্বাগতম জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পরিণত ইসরা এখানে সমাপ্ত হয়ে গেল।